আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাখাইন আরাকান আর্মির দখলে থাকায় রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে শঙ্কা বিশেষজ্ঞদের। আঞ্চলিক সহযোগী দেশগুলোর সাথে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর পরামর্শ। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক মরণ ফাঁদ। গেল ৩ মাসে ২৯টি দুর্ঘটনায় ২৯ জনের মৃত্যু। ঝুঁকিপূর্ণ বাঁক, লবণবাহী গাড়ি চলাচল ও বেপরোয়া গতি দায়ী। এবং মণিপুরীদের তাঁতে বুনা কাপড় ঘিরে মৌলভীবাজারে গড়ে উঠেছে নতুন ব্যবসা প্রতিষ্ঠান। লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা, বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। ১,৮০,০০০ রোহিঙ্গাকে প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত হিসেবে মিয়ানমার চিহ্নিত করলেও এ প্রক্রিয়া শিগগিরই আলোর মুখ দেখছে না বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। রাখাইন রাজ্য আরাকান আর্মির দখলে থাকায় প্রত্যাবর্তন নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছেন তারা। তাই আঞ্চলিক সহযোগী দেশ চীন, ভারত, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের সাথে এ ব্যাপারে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। গত মাসে বাংলাদেশ সফর করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুইতেরেস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তিনি আশ্বাস দেন এই সংকট সমাধানের। এর প্রায় ১ মাসের মাথায় থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনে মিয়ানমার ১,৮০,০০০ রোহিঙ্গাকে প্রত্যার্পণের উপযুক্ত বলে ঘোষণা দেয়। এছাড়াও আরও ৭০,০০০-এর পরিচয় শনাক্তের কাজ চলছে বলেও জানায়। এই প্রক্রিয়াকে রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক দিক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে পুরো প্রক্রিয়াটি বেশ চ্যালেঞ্জিং বলছেন তারা। এটা যদি এখন হয় তবু আমরা বলবো হ্যাঁ একটা আরম্ভ হলো। এই পথে আমরা হয়তো আস্তে আস্তে আরো বেশি লোক পাঠাতে পারবো। এটার ভিতরে নানা রকমের জিনিস এসে যায়। রাখাইন আর্মির দখলে, এখন মিয়ানমার সরকারের দখলে না। সুতরাং ডিপার্টেশন করতে গেলে প্রসেসটা কি হবে? বিষয়টা বেশ জটিল, আমাদের মনে রাখতে হবে কিন্তু, কারণ মিয়ানমারের অভ্যন্তরীণ অবস্থার পরিবর্তন হয়েছে। আমাদের এখানে তো আমরা 2বার রোহিঙ্গাদেরকে বর্ডার পর্যন্ত নিয়ে গিয়েও তাদেরকে পাঠাতে পারিনি। তো কাজে সেই জায়গাগুলো আমাদের মাথায় রেখে খুব সতর্কভাবে, কৌশলীভাবে আমাদের কিন্তু এই বিষয়টাতে সামনে যেতে হবে। তাদের মতে এই পরিস্থিতিতে দ্রুত প্রত্যার্পণ শুরু করতে এশিয়ার বৃহৎ দেশগুলোকে সাথে নিয়ে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের প্রয়োজন রয়েছে। আমরা বিহাইন্ড দ্য সিন এটা নেগোসিয়েশন বলি, তো ওই জায়গায় আপনার বেশি সময় দিতে হবে। বড় বড় কথা বলে ও তো আমরা দেখেছি 8 বছর ধরে আমরা অনেক কথা বলছি। জাতিসংঘে প্রতি বছর একটা করে রেজলিউশন হয়, প্রতি বছর জেনারেল অ্যাসেম্বলির সাইডে একটা আলোচনা হয়। তাতে কি অবস্থা কোনো পরিবর্তন হচ্ছে? এই অবস্থাটার পরিবর্তন চাইলে ওদেরকে যাওয়ার সুযোগ করতে হলে কূটনীতি, যেটাকে বলা হয় রিয়েল সেন্স ডিপ্লোমেসি, ওইটা করতে হবে। মিয়ানমারের সাথে আমাদের এনগেজ করতে হবে সারাক্ষণ। আমরা সব সময় ওয়েস্টের দিকে তাকাই, কিন্তু আমাদের ইস্টে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই এবং ওইসব সব দেশে কিন্তু রোহিঙ্গা আছে। তারাও একই অবস্থায় আছে আমাদের মতো। তারাও চায় ওদের ডিপার্টেশন হোক। এদের সাথে আমাদের একটা অ্যালায়েন্স করতে হবে। সবাই মিলে পার্সিউ করলে তো বাধ্য হবে। তারা চিন্তা সাপোর্ট দিচ্ছেই। মানবিক দিক বিবেচনায় ২০১৭ সালে মিয়ানমারের ৮ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয় বাংলাদেশ। গেল ৮ বছরে তাদের সংখ্যা এখন ১০ লাখেরও বেশি। আন্তর্জাতিক চাপের মুখে ২০১৭ সালে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয় মিয়ানমারের তৎকালীন অং সান সুচি সরকার। সই হয় দ্বিপক্ষীয় চুক্তিও, কিন্তু সেই চেষ্টা আলোর মুখ না দেখায় সংকটটি বাংলাদেশের জন্য এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেন এক মৃত্যুফাঁদ। আর এই মৃত্যুফাঁদের হটস্পট হয়ে উঠেছে মহাসড়কটির চন্দনাইশ থেকে লোহাগাড়া অংশটি। চলতি বছরের প্রথম 3 মাসেই সড়কের এই অংশে সংঘটিত 29টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 29 জন। ঝুঁকিপূর্ণ বাঁক, লবণবাহী গাড়ির পানি, তার সাথে চালকদের বেপরোয়া গতির কারণেই ভয়াবহ এসব দুর্ঘটনা ঘটছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় মানুষের প্রাণহানি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে চন্দনাইশ থেকে লোহাগাড়া অংশে। জেলার ২০০০ হাইওয়ে থানার তথ্য বলছে ২০২৪ সালে সড়কের এই অংশে ৬৫টি দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু হয়। আর চলতি বছরের 3 মাসেই 29টি সড়ক দুর্ঘটনায়
প্রাণ হারিয়েছে অন্তত 29 জন। সবশেষ গত 2রা এপ্রিল লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়ায় বাস মাইক্রোবাসের সংঘর্ষে এক দুর্ঘটনাতেই প্রাণ হারায় 11 জন। এলাকাবাসী ও পুলিশ জানায় সরু রাস্তার সাথে ঝুঁকিপূর্ণ বাঁক, লবণ পানিতে সড়ক ভিজে থাকা, ঢালু সড়ক ও চালকদের অনভিজ্ঞতার কারণেই ঘটছে এত দুর্ঘটনা। কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে নামার পথে ওই রাস্তাটা একটু ঢালু আছে, আর একদিকে হচ্ছে পূর্ব পাশে একটু নিচু। ফলে গাড়িগুলো যখন কক্সবাজার থেকে চিটংয়ের দিকে আসে তখন এগুলো একটু হেলানো অবস্থায় থাকে, ওরা নিয়ন্ত্রণ রাখতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন দুর্ঘটনা এড়াতে সড়কের দুর্বলতাগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও মহাসড়কে অটোরিকশার মতো ছোট পরিবহন চলা বন্ধ করা জরুরি। রাস্তার প্রশস্ততা যেমন করা প্রয়োজন, রাস্তার ঝুঁকিপূর্ণ স্থান বাঁক রয়েছে সেগুলোকে আসলে ভিশন অবস্ট্রাকশন আছে কিনা, ঠিকভাবে সেফ কিনা সেটা নিশ্চিত হওয়াটা প্রয়োজন। সড়ক বিভাগ এর মধ্যে কিছু উদ্যোগ নিলেও তা যথেষ্ট নয় বলে জানালেন এলাকাবাসী। রাস্তাটা একটু ছোট, এই জন্যই মানে গাড়ি আমরা দাঁড়িয়ে নামাতে পারতেছি না, দুর্ঘটনা হচ্ছে। আমরা চাই অতি বিলম্বে এই মহাসড়ক 4 অথবা 6 লেন উন্নীত করা হোক। দুর্ঘটনাপ্রবণ সড়ক পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপদেষ্টা ফারুকী আজমের। বিআরটিএ ওখানে উদ্যোগ নিয়েছে যে প্রত্যেকটা বাঁক তারা পরীক্ষা করে প্রাথমিকভাবে যতটুকু আয়োজন করা দরকার, গাড়ির স্পিড কমানো এবং সুশৃঙ্খল করার ক্ষেত্রে তারা সেই সমস্ত উদ্যোগগুলো নিচ্ছে। সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি বন্ধে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। মণিপুরীদের তাঁতে বোনা কাপড় দেশে বিদেশেও সমাদৃত। আর এই মণিপুরী কাপড়কে মধ্যমণি করে মৌলভীবাজার জেলার বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান। এতে করে মণিপুরী তাঁত শিল্পীদের সাথে সাথে লাভবান হচ্ছে ব্যবসায়ীরা। এর সাথে কর্মসংস্থান হচ্ছে এই অঞ্চলের বেকার তরুণ তরুণীদের। মৌলভীবাজার থেকে সৈয়দ মহসিন পারভেজের পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্টে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। সিলেটে অষ্টাদশ শতক থেকে মণিপুরীদের বসবাস। বর্তমানে দেশে প্রায় 1.5 লাখ মণিপুরী বাস করে। এর মধ্যে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় বসবাস করছে মণিপুরী সম্প্রদায়। মণিপুরী নারীদের সুনাম আছে তাঁতে তৈরি কাপড়ের জন্য। তাঁতে কাপড় বুননের জন্য তাদের নিজস্ব তাঁত রয়েছে। মণিপুরী নারী তাঁতিরা জন্মসূত্রে মায়ের কাছ থেকেই তাঁতের কাজ শেখেন। এ সম্প্রদায়ের শতকরা 95% নারী তাঁত শিল্পের সঙ্গে জড়িত। বর্তমানে নানা রঙের সুতো দিয়ে ফুল তোলা তাঁতের কাপড়ের দেশে বিদেশে ব্যাপক চাহিদা থাকায় মণিপুরী নারীরা এ কাজে উৎসাহী হয়েছেন। এ কাপড়ের চাহিদা বেশি, এখানকার তৈরি শাড়ি পাঠানো হচ্ছে বিদেশেও। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গাজায় ইসরায়েলে মানবেতর যুদ্ধাপরাধের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিলটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। মিছিলে দলটির শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 40 দেশের বিনিয়োগকারীদের নিয়ে আজ শুরু হতে যাচ্ছে ইনভেস্টমেন্ট সামিট। বাংলাদেশ সম্পর্কে বিশ্বে যে নেতিবাচক ধারণা রয়েছে তা পরিবর্তন করা এই সম্মেলনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ এবং 2035 সালের বাংলাদেশের সম্ভাব্য চিত্র বিনিয়োগকারীদের কাছে তুলে ধরা হবে। তিনি আরো জানান, বড় বড় উদ্যোক্তাদের সাথে ব্যক্তিগতভাবে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আমরা যে ডিপ সি পোর্টের কথা বলছি, আমরা বে টার্মিনালের কথা বলছি, আমরা একটা রোড নেটওয়ার্কের কথা বলছি, এই সব জিনিসগুলো আমরা আসলে কিভাবে ওই প্ল্যানটাতে ফিট ইন করব এবং ওনারা যদি এখন থেকে বিনিয়োগের কথা চিন্তা করেন আগামী 5-10 বছর পরে গিয়ে ওনারা কীরকম বাংলাদেশকে পাবেন, কি ইনভেস্টমেন্ট ক্লাইমেট পাবেন, সেটাকে আমরা পোর্ট্রে করার চেষ্টা করব। পার্টেক্স খেলার খবর। নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে 5 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে আগে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 251 রান তোলে স্কটিশরা। সর্বোচ্চ 58 রান করেন সারা ব্রেস। বাংলাদেশের হয়ে 2 উইকেট নেন ঋতুমণি। জবাবে সোবহান মোস্তারির অপরাজিত 57 রানের ইনিংসে জয় তুলে নেয় টাইগ্রেসরা।
এছাড়া 48 রান করেন ফারজানা হক। ঋতুমনির ব্যাটে আসে 34 রান। 51 বল আর 5 উইকেটে হাতে রেখে জয় নিশ্চিত করে নিগার সুলতানা জ্যোতির দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রাখাইন আরাকান আর্মির দখলে থাকায় রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে শঙ্কা বিশেষজ্ঞদের। আঞ্চলিক সহযোগী দেশগুলোর সাথে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর পরামর্শ। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক মরণ ফাঁদ। গেল 3 মাসে 29টি দুর্ঘটনায় 29 জনের মৃত্যু। ঝুঁকিপূর্ণ বাঁক, লবণবাহী গাড়ি চলাচল ও বেপরোয়া গতি দায়ী। এবং মণিপুরীদের তাঁতে বোনা কাপড় ঘিরে মৌলভীবাজারে গড়ে উঠেছে নতুন ব্যবসা প্রতিষ্ঠান। লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা, বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।